হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম। শরীরটা ভালো ছিল না, তাই এডিটটা করতে দেরি হয়ে গেছে। তাই দুদিন পরেই আমি জন্মাষ্টমীর ব্লগটা দিচ্ছি। তো দেখো, আমি তালটা ছাড়িয়ে নিচ্ছি। ফার্স্টে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আজকে আমি ফার্স্ট টাইমই তালের বড়া বানাবো। সবাই, এটা তো রেসিপি না, সবাই তো জানে যে কীরকম কীভাবে বানাতে হয় না হয়। আমি জন্মাষ্টমীর জন্য যেটুখানি পেরেছি সেটুখানি করেছি। 10 রকম পদ বানিয়ে গোপালকে দিয়েছি। আমি নিজের একা হাতেই করেছি যেটুখানি পেরেছি। আর আমার সাথে হেল্প করেছে আমার বর, অনেক হেল্প করেছে। মানে বাসন ধোয়া থেকে এই করা ওই করা থেকে অনেক কিছু করেছে। ও যদি না থাকতো আমি হয়তো এতটা পেরে উঠতাম না, আর এতটা আয়োজনও করতে পারতাম না। তার সাথে আমার শাশুড়িও অনেক কিছু করেছে। এটা এনে দেওয়া, ওটা এনে দেওয়া, অনেক কিছুই করেছে। ফল টল কেটে দেওয়া, সবই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। যদি সবাই, অন্তত ওর মা আর ও যদি আমাকে হেল্পটা না করতো, তাহলে হয়তো আমি এত কিছু সামলে উঠতে পারতাম না। কারণ আমার শরীরটা সেদিন, মানে তার আগের দিন থেকে খুব খারাপ ছিল, জ্বর ছিল। জ্বরের মধ্যে আমি ভেবেছি যেটা করব সেটা আমি করেইছি। কারণ শরীর যদি না চলে তারপরে ইচ্ছাও করে না। কিন্তু তার মধ্যেও আমি ভেবেছি, আমার এই জন্মাষ্টমী তো আর দিন দিন আসে না, বছরে একবার আসে এই দিনটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি। এখন দেখো, আমি তালের বড়াটা ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছি, যেটা হবে। তো এখানেও নারকেলটা একটুখানি কুড়ে দিচ্ছে। ভিডিওটা ধরার মতন কেউ নেই, একা হাতে বুঝতেই পারছো অনেক কিছু করেছি। তাই যেটুখানি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু সবটুকু আমি তুলে ধরতে পারিনি। তালের ব্যাটারটা মেখে রেখে এবারে নারকেল নাড়ু বানাবো। তার জন্য আমি নারকেলটা ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে, তোমরা তো জানোই কীভাবে নারকেল নাড়ু বানাতে হয় না হয়। আর এখানেও আমি আগের বারেও নারকেল নাড়ু করেছিলাম আমাদের বাড়িতে, তখন আমাদেরকে একজন দেখিয়ে দিয়েছিল। আর এবারে আমি নিজেই বানিয়েছি, কিন্তু খুব, জানো তো, ভালো হয়েছিল। আর তার মধ্যে ভালোটা কেন হয়েছে, আমার বর এত সুন্দরভাবে নাড়ু পাকিয়েছে যে কি বলবো। তোমাদের ভিডিওটা দেখাবো, একটুখানি ছোট্ট একটা ক্লিপ দেখাবো। তো এবার নারকেল নাড়ুর জন্য একটু ছাইটা মেরে নিচ্ছি। তো দেখো, ও আমার হাতে হাতে হেল্প করছে। এখানে ছাইটা মারা হচ্ছে। এবার হচ্ছে নাড়ু পাকানো। এই নাড়ুগুলো আমি আর ও মিলে পাকিয়েছি। খুব সুন্দর নাড়ু পাকাচ্ছে, কিন্তু হাতে একটু ছাকা খাচ্ছে, ফার্স্টবার তো। এইটা যে হেল্প করতেও নিজের থেকে এগিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেক। এবার সব কটা তালের বড়া ভেজে নেব, জটা করে ধরবে। তালের বড়াগুলো যখন ভাজছিলাম, মনে মনে ভাবছিলাম যে আমার মাও এরকম করতো। হ্যাঁ, কত কষ্ট করে এগুলো করে। হ্যাঁ, কিন্তু খুব, মানে এত টেস্ট হয়েছিল। ফার্স্টবার করে যেরকম নরম হয়েছে সেরকম টেস্ট হয়েছে। মানে আমি ভাবতে পারিনি আমি এত সুন্দর তালের বড়া বানাতে পারি। আর আমাদের তো জয়েন্ট পরিবার, মানে জয়েন্ট পরিবার বলতে গেলে আমরা একই বাড়িতে অনেকজন থাকি একসাথে। তা কিন্তু মানে সবার হাঁড়িটা আলাদা, যেরকম কিন্তু যখন সবাই একসাথে হই তখন তো একটা আলাদাই আনন্দ। কিন্তু আমি যে বানিয়েছি এগুলো, এদের বাড়িতে তো সেরকম কিছু হয় না জন্মাষ্টমীর। তা আমি এগুলো বানিয়েছি, মানে সবাই খেয়ে বলেছে যে খুব সুন্দর হয়েছে। বাইরে তো গেছিলাম কিনতে, 7 টাকা করে পিস তালের বড়া, তাও ভালো না, শক্ত। আর এখানে গপুর যেহেতু জন্মদিন, তার জন্য ঘরটা
গোছানো হচ্ছে। তো ও এই বেলুনগুলো নিয়ে এসেছিলাম, একদম ফালতু মিওমোর থেকে বেলুনগুলো এনেছি। হ্যাঁ, 50 টাকায় 25টা দিয়েছে, কিন্তু মানে ফেটে যাচ্ছে, বারবারই ফেটে যাচ্ছে। তারপরে লাগিয়েছি, সে খুলে পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, যা তা অবস্থা। আর আমি মিশো থেকে বেলুন অর্ডার করেছিলাম আমার বরের জন্য, যে বরের বার্থডেতে। তখন মানে বেলুনগুলো এত ভালো ছিল যে অনেক দিন স্টে করেছে, অনেক দিন। তো এইদিকে আমি তালের ক্ষীর বানাবো। এটাও কিন্তু প্রথম আমি যা করছি এবারে, সেটাই মানে পায়েসটা ছাড়া সব কিছুই প্রথম মানে ট্রাই করছি। তো তালের ক্ষীরটা বানাচ্ছি, তার জন্য চিনি, তারপরে দুধটা ভালো করে আগে জাল দিয়ে নিয়েছি। তালটাকেও তোমরা জাল দিয়ে নেবে। তারপর একটু এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, চিনি দেবো স্বাদ মতন, একটু মাখা মাখা হবে তার জন্য একটুখানি গুঁড়ো দুধ দেবো। আর নারকেল তো দিতেই হবে, যদি নারকেল না দাও তাহলেও হবে, কিন্তু নারকেলটা দিলে টেস্টটা অন্যরকম হয়। এই তালের ক্ষীরটা যা সুন্দর হয়েছিল না, সে কি বলবো, একটা মাখন টাইপের হয়েছে। একটাই এলাচ দেবে, বেশি এলাচ দেবে না, আমি একটাই এলাচ দিয়েছি। তারপরে একটুখানি কাজু দেবে, কিশমিশ দেবে, যাতে একটুখানি ফ্লেভার না, একটুখানি সুন্দর লাগে খেতে। আসলে শরীরটা এখনও ঠিক হয়নি, আবারও জ্বর এসেছিলো, এত খাটাখাটনি করেছি তো কালকে রাত্রির থেকে আবার জ্বর এসছে। এবারে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। সবার শেষে নারকেলটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। তারপরে আমি বসিয়ে দিয়েছি পায়েস করব বলে গপুর জন্য। এটা তো না করলে হবেই না, মানে গপুর হচ্ছে গিয়ে মেন হচ্ছে গিয়ে অন্নপ্রসাদ, এটা হচ্ছে গিয়ে চাই আগে। তো আমি তো চালটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম শুকনো করে। তারপরে আমি এখন চালটা দিয়ে ভালো করে পায়েসটা রান্না করে নিচ্ছি। পায়েসের আর কি রেসিপি দেবো, তোমরা সবাই জানো, হয়তো আমার থেকে ভালোই পারবে। আমি এবারে পায়েসটা হয়ে গেছে বলতে গেলে অনেকটাই। তো এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে এবারে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এবার যেহেতু মালপোয়া করবো, তার জন্য আমি এবারে ব্যাটারটা বানিয়ে নেব। মালপোয়া তো আমার হাতের একটা মানে ফেমাস খাবার, মানে তালের বড়া তো ফার্স্ট টাইম বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আর মালপোয়া তো মানে খুব মানে অপূর্ব, মানে যদি না খাও কেউ বিশ্বাস করবে না এত সুন্দর আমি মালপোয়া বানাতে পারি। দাও তোমাদের একটু দেখাই, এই দেখো আমি মালপোয়া বানাচ্ছি। তোমরা কে কে মালপোয়া বানাতে পারো আমাকে প্লিজ কমেন্টস করে বলো। আমি তো খুব সুন্দর মালপোয়া বানাই। আর এই দেখো তোমাদের বললাম না যে হেল্প করেছে, একটুখানি একটা ছোট্ট ক্লিপ তুলে দিয়েছি। মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ড তুলেছে, আর আমি তো তখন রেডি হচ্ছিলাম গপুকে আবার সাজাবো। এটা তো সকালের সাজ সেজেছিল, এবার সন্ধ্যাবেলারও তো সাজ আছে না, ওকে তো সাজতে হবে। তো এখানে আমার শাশুড়ি মা একটুখানি ফল টল কেটে দিচ্ছে, আর পিসি আমার এসেছে সেই অনেক দূর থেকে, এই জলের মধ্যেও আমি আসতে বলেছি বলে এসছে। আমাকে সত্যিই অনেক ভালোবাসে পিসি। তারপরে গপুকে একটা পুষ্পপত্র দিয়েছে, আমাকে পুজোয় আবার জামা কেনার টাকা দিয়ে গেছে। মানে কিছু বলার নেই, এদের সম্পর্ক যত বলবো কমই হয়। অনেক ভাগ্য লাগে এরকম একটা শ্বশুরবাড়ি পেতে, মানে শুধু এটা ওটা দিয়েছে বলে তা না, অনেক ভালোবাসে। আগে ভালোবাসাটাই মানুষের কাছে প্রাপ্য, ভালোবাসা না থাকলে হয়তো এই জিনিসটা মানে আসতো না। এই জল কাদা পেরিয়ে যে মানুষটা এসছে আমার কাছে এটাই অনেক। তারপরে আমি ভোগ রান্না করেছি, আলুর দম করেছি, পোলাও করেছি, তালের বড়া করেছি, তারপরে হচ্ছে কি তোমার পায়েস করেছি, লুচি করেছি। লুচিটা আমি করিনি, পিসি মেখে দিয়েছে, আর হচ্ছে গিয়ে মা ভেজেছে। আর আমার যেহেতু মানে এখনও তো বেবি হয়নি, তো তার জন্য আমরা ঠাকুরমশাই দিয়ে পুজো করাই না। আমি নিজেই আগের বছরও করেছি ফার্স্ট টাইম, আর এবারেও করলাম।
গোপুর তো হ্যাপি বার্থডে তো হবেই, কেক তো কাটতেই হবে, তাই না? কেন তুমি সবেতে আছো, শুধু ভাগ্যে নেই আমার। রাধার নূপুর পথের তোলা তাই হলো যার। আমি অকারণে তোমার খোঁজে ছুটে ছুটে যাই। কানু ছাড়া এই হৃদয়ে নেই তো কারো ঠাঁই। রাধা কলঙ্কি কেন তুমি সবেতে আছো, শুধু ভাগ্যে নেই আমার। রাধার নূপুর পথের তোলা তাই হলো যার। আমি অকারণে তোমার খোঁজে ছুটে ছুটে যাই। কানু ছাড়া এই হৃদয়ে নেই তো কারো ঠাঁই। রাধা কলঙ্কি দেখবো না, এখন গান শুনবো। এই যে তাকান। শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী। ও ভয়েস বল। দিয়ে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী, সবাই ভালো থাকুন, ভালোভাবে আমারটা ধরো। কাটান। শুভ জন্মাষ্টমী। জয় মোহনবাগান। কালকে সেই জয় মোহনবাগান।